শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই অবস্থা তা নয়, আমরা যদি চাকরি ক্ষেত্রের দিকে দেখি তাহলে সেখানে দেখব যে সংখ্যালঘুদের জন্য যে সংরক্ষণ তা ভীষণই কম। মানে সেক্ষেত্রে তো এই যে সরকারি চাকরি বা উচ্চ যে চাকরির পেশা, সেক্ষেত্রে যদি সংখ্যালঘুরা পিছিয়ে যায় তাহলে এই জাতি, এই সমাজ অনেকটা পিছিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার একেবারেই সদর্থক ভূমিকা পালন করছে না। দেখুন, এই সরকার ক্ষমতায় আসার আগে 2011 সালের আগের কথা বলি, ইনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তিনি নিজেকে গরিবের মাসিহা বলতেন। তিনি বলতেন আমি সংখ্যালঘুদের মাসিহা। তিনি সোচ্চার হয়েছিলেন যে বিগত 34 বছরে বাম জমানায় যে সাচার কমিশনের রিপোর্ট, তাতে সংখ্যালঘুদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা চাকরি সংস্থান কর্মসংস্থানের যে পার্সেন্টেজ সেটা খুব নিচে নেমে গেছিল। তিনি সেটা নিয়ে সোচ্চার হয়েছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, বিভিন্ন রাজপথে দাঁড়িয়ে, মিটিং মিছিলে। এবং তিনি কথা দিয়েছিলেন যে যদি মমতা ব্যানার্জিকে যদি ক্ষমতায় নিয়ে আসা হয়, তার পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের উন্নয়নের জন্য, বিশেষ করে মাদ্রাসা এবং সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ব্যাপক আকারে কাজ করবেন। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম, এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে 10,000 মাদ্রাসা ঘোষণা দিলেন। কিন্তু আমরা সেটা নিয়ে খুব নিজেরা আনন্দ প্রকাশ করেছিলাম যে সত্যি সত্যি হচ্ছে সংখ্যালঘুদের হয়তো শিক্ষা ব্যবস্থার, ছেলে মেয়েদের ডেভেলপমেন্টের একটা নিশ্চয়ই কোনো একটা সমাধান হতে যাচ্ছে। বাস্তবে আমরা দেখলাম 2013 সালে মাত্র 235টি মাদ্রাসা দিলেন, কিন্তু সেটা অ্যাডেড না দিয়ে সেটাকে আনএডেড হিসাবে তিনি দিলেন। আমাদের কথা হচ্ছে আমরা তো কোনো আনএডেড শিক্ষা প্রতিষ্ঠান চাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সংখ্যালঘু ছেলে মেয়েদের শিক্ষার আঙিনায় এগিয়ে নিয়ে আসা হবে। একটা জাতির যদি উন্নতি করতে চায় তাহলে সবার উন্নয়নের দরকার রয়েছে। সেক্ষেত্রে যেহেতু সংখ্যালঘুরা পিছিয়ে, তাদের উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তিনি দিয়েছেন। তাহলে 235টি আনএডেড মাদ্রাসাকে পরিকল্পনা করে কেন আনএডেড দেওয়া হলো? শুধু সেটা না, তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করবেন তাদের কোনো কনফার্মেশন দিলেন না। তাদের যে ছেলেমেয়েরা লেখাপড়া করবেন তাদের কোনো মিড ডে মিল সহ সরকারি সমস্ত সুযোগ সুবিধা, পোশাক, জুতা থেকে কন্যাশ্রী, সবুজ সাথী কোনো কিছু প্রকল্প প্রদান করলেন না। এবং এইখানে আরও সেটা দুঃখের বিষয় হচ্ছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাবো তার কোনো পরিকাঠামোগতভাবে কোনো উন্নয়নেরও কোনো তিনি ব্যবস্থা করলেন না। স্বাভাবিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ 13 বছর ধরে শুধুমাত্র অর্গানাইজ দিয়ে তিনি এই মুসলিমদের, সংখ্যালঘু মুসলিমদের শুধু ভোট ব্যাংকটাকে তিনি কাজে লাগিয়েছেন। প্রতি বছর তিনি বলেন সংখ্যালঘুদেরকে আমি উন্নয়নের জায়গায় নিয়ে যাব, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? কোটি কোটি টাকা সংখ্যালঘুদের জন্য প্রতি বছর বাজেটে বরাদ্দ হচ্ছে। গত বছরও বাজেটে ধরা হয়েছে 5,713 কোটি টাকা সংখ্যালঘু উন্নয়নে, এবং এই আনএডেড মাদ্রাসার উন্নয়নের জন্য 120 কোটি টাকা ধরা হয়েছে। তাহলে এই মাদ্রাসাগুলো না আছে বিল্ডিং, না আছে শিক্ষকদের বেতন, না পায় এখানে মিড ডে মিল, ছেলেমেয়েরা কোনো সরকারি অন্যান্য সুযোগ সুবিধা, তাহলে মুখ্যমন্ত্রী কেন মাদ্রাসাগুলো দিয়েছেন? তাহলে শুধুমাত্র সংখ্যালঘুদের চোখে ধুলো দেওয়ার জন্য, জনগণের ভোটটা নেওয়ার জন্য তিনি ক্ষমতায় থেকে এই সংখ্যালঘুরাকে আরও পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছেন। তাই আমরা রাস্তায় নেমেছি। আমরা দীর্ঘদিন এই সরকারের নবান্ন থেকে শুরু করে মাদ্রাসা বোর্ড, ডিএমই সব দপ্তরকে আমরা জানানোর পরেও এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে আজকে 73তম দিন এই সিটি সেন্টারে আমাদের হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদের অবস্থান বিক্ষোভে বসতে হয়েছে। দুঃখের বিষয়, আজকে রমজান মাসের নবম রোজা, অথচ আমরা এই নবম রোজাতে এই সিটি সেন্টারে এই মাটিতে কুকুর বিড়ালের সঙ্গে দিন যাপন করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই সময়ে যেখানে আমাদের পরিবারের সাথে থাকার কথা, এই সময়ে যেখানে আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া দেওয়ার কথা, সেই সময়ে আজকে আমরা এখানে ইফতার করছি, এখানে আমরা বসে সেহরি খাচ্ছি। দুঃখের বিষয়, এই সরকারে কোনো মন্ত্রী, কোনো আধিকারিক এখনও পর্যন্ত এই সিটি সেন্টারে এই যে অত্যাচারিত বঞ্চিত শিক্ষক যারা দীর্ঘদিন ধরে মাদ্রাসার জন্য আন্দোলন করে আসছেন, যে মুখ্যমন্ত্রী 2021 সালে বলেছিল মাদ্রাসাগুলোকে আমি অ্যাডেড করে দিলাম, অথচ আজ অবধি শিক্ষকদের বেতন হচ্ছে না, মিড ডে মিল পাচ্ছে না, কনফার্মেশন পাচ্ছে না। কেন পাচ্ছে না?
এর জবাব চাইছি এই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে। এবং মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি নাকি মমতাময়ী, আপনি নাকি সংখ্যালঘু দরদি, আপনি সংখ্যালঘুদের জন্য নাকি আপনার দরদ ফেটে পড়ে, আপনার চোখ দিয়ে জল পড়ে, তাহলে কেন আজকে ৭৩তম দিনও এই মাদ্রাসার শিক্ষকরা এই অবহেলিত বঞ্চিত হয়ে এখানে কান্নাকাটি করছে? তাহলে কি সংখ্যালঘুদের এই কান্নাটা তার হৃদয়ে যায় না? তার কি ব্যথা হয় না? আমরা কি তাহলে সংখ্যালঘুর বাইরে কোনো ফরেন কান্ট্রি থেকে এখানে বসে আছি? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনি নিজেকে মমতাময়ী দাবি যখন করেন, মামাটি মানুষের সরকার দাবি করেন, তাহলে কেন আমরা এখানে বসে রয়েছি? এর জবাব চাইছি আপনার কাছে। এবং আপনাকে বলতে চাই, দীর্ঘ 15 বছর 5 বছর অন্তর অন্তর সংখ্যালঘুর ভোট নিয়ে প্রতিবার আপনি নির্বাচিত হয়েছেন, সংখ্যালঘুরা আপনাকে অন্ধভক্তর মতো ভোট দিয়েছে। কিন্তু আর নয় মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে এই মঞ্চ থেকে আমরা বার্তা দিতে চাইছি, এবারে 26শে বিধানসভা ভোট নির্ঘণ্টে প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আমরা। এই ৭৩তম দিনে আপনাকে আমরা এখান থেকে বার্তা দিচ্ছি, যদি এর আশু সমাধান নির্বাচন ঘোষণা হওয়ার আগে না হয়, তাহলে আমরাও গোটা পশ্চিমবাংলার সংখ্যালঘুরা গোটা জেলায় জেলায়, ব্লকে ব্লকে, পাড়ায় পাড়ায় আমরা আপনার বিরুদ্ধে নামতে বাধ্য হব।